কতদিন বলেছি ঘরের চালটা সারাও, ঘরের চালটা সারাও, কে কার কথা শোনে। এবার দেখো, ফুটো চাল দিয়ে অর্ধেক জল ঘরের ভেতরে ঢুকে আসছে। জমিদার মশাইকে বলেছিলাম অগ্রিম কিছু টাকা দেবার জন্য। উনি বললেন কাল একবার এসে দেখা করতে। ভাবছি কাল একবার দেখা করে আসবো। হ্যাঁ, তাই করো। এখন বরং তোমার ভাইয়ের বাড়িতে চলো, রাতটুকু কাটিয়ে আসি। এই বৃষ্টির মধ্যে তো আর থাকা যাবে না। ভাইয়ের তো অনেকগুলোই ঘর পড়ে আছে, ভাবছি রাতটুকু ওখানেই কাটিয়ে দেব। এই বলে তারা দুজনে বৃষ্টির মধ্যে তার ভাই রমেনের বাড়িতে যাবার জন্য হাঁটতে শুরু করলো। রমেনের বাড়িটা তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। রমেন, ও রমেন, বাড়িতে আছিস? একবার দরজাটা খোল ভাই। দাদা, তোমরা এই বৃষ্টিতে কিছু বলছিলে নাকি? হ্যাঁ রে ভাই, অনেক বিপদে পড়ে এসেছি। আমাদের ঘরের চাল দিয়ে জল পড়ছে, বৃষ্টিতে একটুও দাঁড়ানো যাচ্ছে না। তাই রাতটুকু তোর বাড়িতে কাটানোর জন্য এসেছি। তোর তো অনেকগুলো ঘর ফাঁকাই পড়ে আছে, দে না ভাই একটা ঘর এই রাতটুকু থাকার জন্য। না না দাদা, আমার বাড়িতে থাকা হবে না। আমার সমস্ত ঘরে ধান পাটে ভর্তি। এই বলে সে দাদা সুরেনের মুখের ওপর দরজা বন্ধ করে ঘরের ভিতর চলে গেল। তোমার নিজের ভাইয়ের বাড়িতে যখন জায়গা হলো না, তখন আর কেই বা আমাদেরকে থাকার জায়গা দেবে। চলো, আমরা আমাদের নিজের ঘরেই ফিরে যাই। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? জমিদার মশাই, আমাকে আপনি দেখা করতে বলেছিলেন, তাই এসেছি। আরে সুরেন, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। শোন, অনেকদিন ধরেই ভাবছি আমার একটা ফাঁকা জমি পড়ে আছে, তা ওই জমিটাতে কিছু সবজি চাষ করব ভাবছি। তুই আমার বহু পুরনো কাজের লোক, ওই জমিটা তোকেই কুপিয়ে সব ঠিকঠাক করে চাষ করে ঠিক করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে জমিদার মশাই, আমি আপনার জমি কুপিয়ে সব ঠিক করে দেব। কিছুক্ষণ পর সুরেন বাড়ি থেকে একটা কোদাল নিয়ে জমিদার মশাইয়ের জমি কুপাতে শুরু করে। কি ব্যাপার, কিসে যেন একটা শব্দ হলো, দেখি তো আর একবার। মনে হচ্ছে এখানে কিছু একটা রাখা আছে। এটা আবার কি? মনে হচ্ছে এতে অনেক সোনার মোহর আছে। যাই, এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাই। জমিদার মশাই, ও জমিদার মশাই, তাড়াতাড়ি একবার বাইরে আসুন। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোকে না আমি জমিটাতে কাজ করতে পাঠালাম, কাজ না করেই দৌড়ে চলে এলি যে? হ্যাঁ জমিদার মশাই, আমি তো জমিতেই কাজ করছিলাম। এই দেখুন আমি আপনার জমি থেকে কি পেয়েছি। এতে অনেকগুলো সোনার মোহর আছে। আপনার জমি থেকে পেয়েছি এগুলো। এগুলো আপনারই, আপনার জিনিস, আপনাকে দিতে এলাম। অনেক দিন ধরে এই জমিতে অনেকেই কাজ করেছে, কোনোদিন কেউ কিচ্ছু পায়নি, তুই পেয়েছিস। এর মানে উপরওয়ালা চাই মোহরগুলো তুইই পাস। যা, ওগুলো নিয়ে যা। ওগুলো দিয়ে তোর মনের মতো করে বাড়ি তৈরি করে বসবাস কর, আর ওর থেকে কিছু নিয়ে ব্যবসা করিস, বুঝলি? জমিদার মশাই, গ্রামের লোকেরা আপনাকে বলে আপনি অনেক ভালো মানুষ, আর আজকে আমি নিজে বুঝলাম আপনি কতটা ভালো মানুষ। আপনার মতো ভালো মানুষ দুটো হয় না। আমার মতো গরিব অসহায় মানুষের পাশে আপনি এইভাবে দাঁড়াবেন আমি ভাবতেও পারিনি। এই বলে মোহরগুলি সুরেন তার নিজের বাড়ি নিয়ে গেল। তার স্ত্রী তো খুবই খুশি। এরপর তারা একটা সুন্দর বাড়ি বানিয়ে আনন্দে সংসার করতে লাগলো। এরপর
হঠাৎ একদিন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। গ্রামের বেশ কিছু লোকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সুরেনের ভাই রমেনের বাড়িও ঝড়ে ভেঙে যায়। তার ভাই দুঃখে ভেঙে পড়ে। তখন তার দাদা তার পাশে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, দুঃখের দিনে আপনজন কাছে না থাকলে বড়ই কষ্ট লাগে রে। চল, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। যতদিন তোর বাড়ি না হচ্ছে ততদিন তুই আমার বাড়িতে থাকবি, বুঝলি? কোনো চিন্তা করিস না। দাদা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার অসময়ে তোমার পাশে আমি দাঁড়াইনি, তোমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। কিন্তু তুমি এত ভালো মানুষ, আমার অসময়ে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমাকে ক্ষমা করো। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলতে হবে না। চল, বাড়িতে তোর বৌদি রান্না করে রেখেছে। চল তাড়াতাড়ি গিয়ে আমরা খেয়ে দিয়ে নিই। বন্ধু, একটা নায়িকা সাবস্ক্রাইব করে দাও।